নমস্কার, ঈশান বাংলা পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। প্রথমেই সংবাদ শিরোনাম। নতুন বছরের উপহার, বরাকে ৮ ও ব্রহ্মপুত্র উপত্যকায় ৯৬টি বিধানসভা আসন খিলঞ্জিয়াদের, মন্তব্য মুখ্যমন্ত্রীর। নতুন বছরের প্রথম দিনে চুরি শিববাড়ি রোডে, শিলচরে লাগাতার চোরের তাণ্ডব। অযোধ্যার অক্ষয় চাল এবং রাম মন্দিরের ছবি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার অভিযান শুরু করল ভিএইচপি। রাকেশনগরে পিকনিকের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত, জেসিবি দিয়ে জলাশয় থেকে উদ্ধার একজনকে, বহু আহত। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। ২০২৩ সালে অসমের বড় প্রাপ্তি ডিলিমিটেশন। এই প্রক্রিয়ায় বরাক ও ব্রহ্মপুত্রদের খিলঞ্জিয়াদের জন্য বিধানসভায় ১০৬টি আসন সুরক্ষিত রয়েছে। বরাকে ১৩টি আসনের মধ্যে ৮টি আসন এখানকার খিলঞ্জিয়ার জন্য সুরক্ষিত হয়েছে। ৯৬টি আসন স্থানীয়দের জন্য সুরক্ষিত হয়েছে ব্রহ্মপুত্র উপত্যকায়। এই আসনগুলোতে বিজেপি, এজিপি বা কংগ্রেস যে কেউ জিততে পারে, কিন্তু অন্য কেউ জেতার সুযোগ নেই। আজ এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এদিন আরও বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্তব্য করেন হিমন্ত। ২০২৩ চনত আটাইতকৈ ডাঙৰ প্ৰাপ্তি আছিলে ডিলিমিটেশ্যন। Delimitation was carried out by election commission. কেনেকে carried out হল, কি প্ৰক্ৰিয়া ললে, তাত আমাৰ কমেণ্ট নাই। আমাৰ কমেণ্ট হল আউটকাম, that what was the outcome. যদি আমি আউটকাম চাব যাওঁ, তেতিয়াহ'লে 96 সিট অসমীয়া মানুহৰ বাবে সুৰক্ষিত হয়। কোন জিকিব বেলেগ কথা, বিজেপি, কংগ্ৰেছ, এজিপি কোন জিকিব বেলেগ কথা। 96 সিটত এতিয়া কেৱল শ বছৰ ধৰি অসমত বাস কৰা অসমীয়া লোকহে ইলেকশ্যনত জিকিব পাৰিব, বাকী কোনো জিকিব নোৱাৰে। এইটো হ'ল প্ৰাপ্তি, যিটো নেকি ইমান দিন অসম আন্দোলন আদিৰ এটা মই নোচনেল পৰিসমাপ্তি বুলি ক'ম, যে ৰাজনৈতিক অধিকাৰ ১২৬টা সিটৰ ৯৭টা সিটত, ৯৮টা সিটত, ৯৬টা সিটত, ইন দ্যাট ৰেঞ্জ খালি অসমত ১০০, ২০০, ৩০০ বছৰ জুৰি বাস কৰা অসমীয়া মানুহে ইলেকশ্যনত জিকিব পাৰিব। তেনেকে বৰাক উপত্যকাটো ১২টা সিটৰ ভিতৰত বৰাক উপত্যকা খিলঞ্জীয়া লোকে ৮টা সিটত তেওঁলোকে জিকিব পাৰিব। গতিকে এটা টোটেল এমাউণ্ট যদি বৰাক আৰু ব্ৰহ্মপুত্ৰৰ খিলঞ্জীয়া আমি যোগ কৰোঁ, দেন ইট ইজ 106। ১০৬টা সিট অসম আৰু বৰাকৰ খিলঞ্জীয়া জাতিৰ বাবে সুৰক্ষিত হয়। আৰু যদি আমি ব্ৰহ্মপুত্ৰ ভেলী আৰু বৰাকৰ, আৰু যদি ব্ৰহ্মপুত্ৰ ভেলী বুলি কওঁ, 97 সিট, 9786, কাৰণ কেইটামান সিটত ২-৩ হাজাৰৰ অলপ খেলি মেলি থাকে, এট দ্য ৰেঞ্জ অফ 96 to 98 সুৰক্ষিত হয় অসমীয়া লোকৰ বাবে। ইলেকশ্যন কমিশন ধন্যবাদৰ পাত্ৰ। রাম মন্দিরের ছবি সহ অযোধ্যা থেকে আসা অক্ষয় চাল এবং পত্রক বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার অভিযান শুরু করলো বরাকেও। আজ কাঠিগড়ায় রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা পশ্চিম কাছাড় জেলা সমিতির উদ্যোগে এই অভিযান শুরু হয়েছে। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি তথা ভিএইচপির পশ্চিম কাছাড় জেলার সভাপতি পরেশচন্দ্র পাল, সম্পাদক তথা হিন্দু জাগরণ মঞ্চ পশ্চিম কাছাড় জেলার সংগঠন মন্ত্রী প্রদীপ বৈষ্ণব, প্রাক্তন বিধায়ক অমরচাঁদ জৈন, ভিএইচপি শিলচর বিভাগ সংগঠন মন্ত্রী মিঠুন নাথ, রথিস দাস, জেলা সহ সভাপতি দ্বিজেন্দ্র দাস, আরএসএস এর জেলা প্রচারক বাপ্পা দেব প্রমুখ। এই অভিযান চলবে 15 জানুয়ারি পর্যন্ত। আজ পশ্চিম কাছাড় জেলা বিশ্ব হিন্দু পরিষদ তথা বিবিধ সংগঠনের কার্যকর্তার উপস্থিতিতে আমরা 22 জানুয়ারি 2024 ইংরেজিতে যে রাম মন্দিরের প্রতিষ্ঠা হতে চলছে এবং রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে, সেই উপলক্ষে একটি বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেই আলোচনার মধ্যে প্রধান হলো যে আমরা
এই যে পশ্চিম কাছাড় জেলায় যত সনাতন ধর্মাবলম্বী আমাদের ভক্ত প্রাণ আছেন, তাদের প্রত্যেকটা পরিবারে আমাদের যৌথ যে সংগঠন, যে কমিটি হয়েছে, সমিতি হয়েছে, সেই সমিতির কার্যকর্তারা প্রত্যেক বাড়িতে গিয়ে এই অযোধ্যা থেকে এসেছে যে অক্ষয় চাউল এবং রাম মন্দিরের যে ভব্য মন্দিরের যে ফটো এবং রামলালার যে ফটোটা এসেছে, সেই সঙ্গে একটি পত্র প্রত্যেক পরিবারে সুষ্ঠুভাবে বিতরণ করা হবে। এবং আগামীতে এই পত্রকে যেগুলা বর্ণনা আছে 22শে জানুয়ারি তারিখে, ওই পত্রকে যেগুলা নির্দেশ আছে কেন্দ্রীয় স্তর থেকে এসেছে, এই দিনটি উদযাপন করার জন্য অনুরোধ জানানো হবে। এবং আগামীতে আপনারা এই রাম মন্দির দর্শন করার জন্য ভক্তবন্ধের কাছে আমরা নিমন্ত্রণপত্র দিয়ে আসবো, সঙ্গে অক্ষয় চাউল। এই চাউলটা আপনারা লক্ষ্মীর ভাণ্ডারে রাখবেন, সেটা অযোধ্যা থেকে এসেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই দিনটিকে সুষ্ঠুভাবে সম্পূর্ণ করার জন্য এই কার্যটা আমরা 1 জানুয়ারি আজকের থেকে 2024-এ যে 15 তারিখ পর্যন্ত, এই 15টা দিন আমরা নিরলসভাবে, আমরা যে সংগঠনেরই কর্মী হই না কেন, প্রত্যেক বাড়িতে যাওয়ার জন্য আমরা বিভিন্ন কমিটি যে তৈরি হবে, সেই মতো আমরা কাজ করব। এই আশা রেখে আমরা আজকের এই শুভ দিনে 1 জানুয়ারি 2024 ইংরেজিতে আমরা এই শুভ কাজটা শুভারম্ভ করছি এবং প্রত্যেকের কাছে আবেদন করব আপনারা এটার মধ্যে সহযোগিতা করবেন। এবং যেখানে যেখানে প্রয়োজন ঘাটতি থাকে না কেন, আমরা কর্মীরা আমরা যাব আপনাদের কাছে, আমরা বিনম্র অনুরোধ, পত্র যেগুলো যদি কম থাকে আমরা সেগুলো আরও পাবো সংস্থা থেকে, সেই ব্যাপারে আমরা সুস্থ যাতে বন্টন হয় সেটা প্রয়াস চালাবো। পশ্চিম কাছাড় জন্য প্রায় 12,000 পত্র এবং 12,000 ছবি, রাম মন্দিরের ছবি এসেছে এবং অক্ষয় চাল এসেছে। তো এই জন্য আমরা প্রত্যেক সনাতনী ধর্মাবলম্বীদের কাছে অনুরোধ করছি, আমাদের যখন রাম ভক্তরা আপনাদের পরিবারে যাবেন তো ওনাদেরকে সহযোগিতা করবেন। আর আগামী 22 জানুয়ারি সকাল 11টা থেকে 1টা পর্যন্ত এই প্রাণ প্রতিষ্ঠার কার্যক্রম হবে অযোধ্যাতে। আর ওই সময়ে প্রত্যেকের পরিবারে যেন কীর্তন এবং ওই ধরনের আমাদের যে ধর্মীয় যে আলোচনা আছে সেই আলোচনাগুলো করা হয়, শ্রীরাম জয়রাম জয় জয় রাম সেই মন্ত্র যেন উচ্চারণ করা হয়। এটা আমাদের ধর্মপুরুষরা করেছেন, আগ্রহ রেখেছেন। এবং ওই দিন বিকালে শ্রীরামচন্দ্রের জন্য কমসে কম 5টা প্রদীপ প্রত্যেকের পরিবারে যেন জ্বালানো হয়, সেটা আমাদের সবার কাছে অনুরোধ রইল। ধেমাজি কাণ্ডের জন্য ক্ষমা চাইল আলফা। আজ একথা ঘোষণা করে আলফা বলেছে এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে আলফা সদস্যরা জানান তারা রাজনীতিতে যোগ দেবেন না। 15 দিনের ভেতরে আলফা ভেঙে দিয়ে সরকারের কাছে অস্ত্র জমা দেওয়া হবে বলে জানান তারা। পুলিশকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে শিলচর শহরে দাপট দেখাচ্ছে দুষ্কৃতীরা। গত কয়েকদিন থেকে শহরে মাথাচাড়া দিয়েছে চোরের দল। এবার তারাপুর শিববাড়ি রোডের জয়ন্তী জুয়েলার্সে হানা দিয়ে সোনা রূপার গহনার পাশাপাশি মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়েছে দুষ্কৃতীরা। শনিবার রাতে রাঙ্গিরখাড়ির সঞ্জয় মার্কেটের পাশের গলিতে হানা দিয়েছিল চোরের দল। এর আগে তরণী রোড, লিংক রোড সহ বিভিন্ন এলাকায় চুরির খবর পাওয়া গেছে। আতঙ্কিত শিলচর শহর বাসিন্দারা। রাতে পুলিশি টহলকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে দাপট দেখাচ্ছে দুষ্কৃতীরা। এ নিয়ে বরাকবেলী জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাছাড়ের পুলিশ সুপারকে নালিশ জানানো হলেও দুষ্কৃতীরা এখনো অধরা। শীঘ্রই পুলিশি অভিযান জোরদার করার দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন। জানি না কি জিনিস আসলো আমার এখানে, এখানে রূপার মালও আসলো, এরপরে ভিতরে সব আতাইছে। এগুলা তো টুকটাক থাকেই জিনিস, আমার ভিতরে থাকে সব রয়ে গেছে, যা পাইছে মোটামুটি আতায় সব রয়ে গেছে। এরপরে দেখো জুয়েলারি দোকান তো ভালোই মাল থাকে, কাস্টমারের মাল থাকে। পরে পরে আরেকবার ভাঙছে 3 মাস আগে। আচ্ছা, 3 মাস আগে একবার গ্রিল ভাঙছে, ভিতরে ঢুকতে পারছে। আচ্ছা, পাই দোকান আমার 7-8 বার চুরি হয়েছে। ও বাপ, 7-8 বার চুরি হয়েছে। আচ্ছা, আগে 2-1 বার তো বালা মাল রয়ে গেছে। সিসি ক্যামেরা ফুটেজ আছে? এটা আগের দিন না, আগে সিসি ক্যামেরা আজকে আছে, একটা আছে, আজকে ফুটেজ আছে। আচ্ছা দিয়ে দিন আপনারা। আচ্ছা, ঠিক। ওই তো 7 বার থেকে 8 বার দোকান চুরি হইছে।
আচ্ছা কিন্তু আগে বালাই মাল লইয়া গেছে যখনই ঢুকতো তখন তো আমার সিসি ক্যামেরা আসিল না হ্যাঁ লাগানির সিসি ক্যামেরা লাগানির পর 2 বার চুরি হইছে আমার দোকানে আচ্ছা এই আইনা তো সবকিছু জিতা পাইতে করে মুচ্চা লয়ে যায় গিয়া সুর কিন্তু এই তো বড় ফুক্কা দিয়ে সুর ঢুকি যায় কি রকম সুরের ফুটেজ উঠে আছে আমি দেখাই যদি পরিচয় হয় তুমি পুলিশে যদি ধরতে পারে। আপনার কি নাম? আমার নাম উমা দেবনাথ। ইদানিকার মধ্যে আমরা তারাপুর শিববাই রোডে বোধহয় ওই একটা বাসাতে চুরি হয়ে গেছে, গলিয়ে চুরি। আমরা একটা জিনিস বুঝতে পারি না, অতটুকু জানার পরও আমরা বারবার প্রশাসনের কাছে আমরা মানে অনুরোধ জানাই আর যে আমরা এরিয়াটা সেভ করার লাগে। অনেক বাসায় বৃদ্ধ মানুষ থাকে, নানান ধরনের মানুষ এখানে কাজ করবে আর বুঝের বাইরে মানুষ ঢুকের নিশ্চয়ই কেন মানে এখানে লোকাল মানুষের আপনি কইেন না, কিন্তু যারা বাইরের থেকে ঢুকের কিছু একটা তো ব্যবহার থাকবো না, তারা কেমনে জানেন আজকে অত বড় একটা জায়গা তুলে গেল, তার মানে এটা ফলো করে রে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে প্রত্যেক গলিয়ে এটা একটা সুরাহা করা ব্যবস্থা যাতে প্রশাসনে করে আমরা আহ্বান জানাই। আর এই মানে অবস্থা শোচনীয় হয়ে গেছে, এখন বাসার থেকে বাইরেতে ডর লাগে যে আজকে আমি মা বাবারে ভালো গেছি, আপনি কোনো একলা বাচ্চারা রাখেই আপনি ডাকাতিও যায়নি, চুরিও যায়নি। আজকে যদি এই পরিবেশে আমরা এরকম আতঙ্ক থাকতে একটু প্রশাসনের কাছে আমরা অনুরোধ জানাই আর তারা একটু পেট্রোলিং দেয় ইয়ে করে, আর স্পেশালি নর্মাল পেট্রোলিং না, বাতি লাগাইলাম গেলাম গিয়ে আইলাম এটলিস্ট গলে ঢুকে এরকম দেও। ঘর যখন ঘটনা প্রশাসনের এটা দায়িত্ব, তারা এটা করতো। আমরা পাবলিক আমরা তো আর ভরসা গেলে থানাতেই যেতাম। আপনার কি নাম? আমার নাম সুতোষ চক্রবর্তী বাবু, পাড়ারই ছেলে আমি। বনভোজনে গিয়ে দুর্ঘটনার ঘটনা ঘটল। বছরের প্রথম দিনে পিকনিক করতে ফতেহাপুরে মজিদালা অঞ্চলে যাওয়ার সময় রাকেশনগরের কাছে পিকনিক যাত্রীদের পিকআপ ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়ে। সঙ্গে সঙ্গে শোনা যায় আর্তনাদ। স্থানীয়রা ছুটে আসেন। গাড়ির নিচে চাপা পড়া এক যুবককে কোনো রকমে উদ্ধার করে স্থানীয় জনতা। জেসিবি দিয়ে তাদের উদ্ধার করা হয়। আহতদের পাঠানো হয় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে। শিলচর লিয়া গেছেন সব বাঁচিছেন তো বাঁচিছেন, কিন্তু মানে গাইলে উইলে আসই না আর মানে হওয়া জানে একজন তো সিরিয়াস আছে বর্তমানে শিলচর রাস্তাটা আছে, আমরা কইতে পারি না কিছু। আর বাকি আছে না স্টেটমেন্ট চলে আর পুরা সঠিক কইতে পারি না। তেমন বেশি বড় সড়ো কিছু নাই তো, বড় একজনের বেশি মানে আর পাওয়াটা পুরা ভাঙি গেছে। গাড়ি শুনলাম জেসিবি দিয়ে বুঝে গাড়ি গাড়ি উঠাইছে, সবরে উদ্ধার করা হয়েছে, সবরে উদ্ধার সব মারা গেল। গলা যার কাটছে বা যার ফাও ভাঙছে এর কিতা করিমগঞ্জে রেফার করে দিয়েছেন। আমি যে এখান থেকে করিমগঞ্জে দিছি, করিমগঞ্জের বগুড়া এটা আসা কম, তো ডাইরেক্ট মানে কি এটা গলার রাইট সাইডে মানে কি বেশি একদম বেশি আর একটা ছেলে এটা ডাইন পাও পায়ের মস্টলি ফ্র্যাকচার হয়েছে, আর লড়াচড়া করতে পারে। অনুমান কয়জন আইছে? স্টিল না ওখানে 60 জন 5 জন আর তো তারা কয়জন আছে এখন আছে আছে না? আমি এখন পর্যন্ত 5 জন আছে। এরা সব কোন জায়গার মানুষ? সব খাগাইলে খাগাইল 3 নম্বর ওয়ার্ডে। খাগাইলতে গিয়া গাড়ি যাওয়ার সময় দুর্ঘটনাটা ঘটেছে কোন জায়গায়? বাজারও যাওয়ার আগে গাড়ি কিটা ফুকুরে পড়ে গেছিল নি? পড়ে গেছে। কি কারণে? ড্রাইভারও বেশি স্পিডে চালাইছে, নিয়ন্ত্রণ রাখছে, স্পিডে চালাইয়া গিয়া। এই যে তারা যে এরকম হইতে পারি তারা আর কাছ থেকে আপনি একটু জিজ্ঞাসা করুন, তারা প্র্যাকটিক্যালি আসলো হাত ভাঙছেন কিলা ঘটনা করছে? তোমার নাম কিটা? আমরা তো সিটনিকা যাই আর পাটকা নামতাম বলি আর আফটার টার্নিং এ গো স্পিডে আর আনা স্পিডে যাওয়াত লাগছিল, আনার লোকে যাইতো আর স্পিডে যাইতে সময় গাড়ি আসা ঠঙ্গা উঠি যাবার সাকা উঠি জায়গা ফালতে রাখিয়া বাজা সালটি পানি দিছি। আচ্ছা আচ্ছা। আর একজন পরে জেসিবি দিয়ে উদ্ধার করা হইছে। জেসিবি দিয়ে উদ্ধার। তোমার নাম কিটা? জাকারিয়া। ডিস্ট্রিক্ট নাম লেখা হইছে। তুমিও নি ও গাড়িতে আসলে? ও আচ্ছা আচ্ছা। তাকে যা আপনি চিনি আতো দূরা দুপয়সা তুমিও নি? তোমার নাম কিটা? শিলচরে গান মেলা চলছে উৎসাহের সঙ্গে। গত 31 ডিসেম্বর থেকে শিলচর ডিএসএ প্রাঙ্গণে আয়োজিত এই গান মেলায় একের পর এক দক্ষ শিল্পী গান পরিবেশন করে এক অন্য স্বাদের নববর্ষ উদযাপন করছেন। এই উপলক্ষে প্রচুর স্টলও বসেছে। মেলার আয়োজনে রয়েছে সমকাল এবং স্বরলিপি। এক কথায় এক উৎসবমুখর পরিবেশ দেখা গেল ওই 13তম গান মেলায়। আরেকটি লক্ষ্য করার মতো বিষয় হলো, যা আমরা ফেলে দেই এমনই জিনিস দিয়ে অনেক কিছু তৈরি করছেন এক মহিলা। দেখুন আমাদের এক প্রতিবেদন।
কি বলবো, ঘরে বসে থাকি ওই একটু করেই বানানো। আমি তো কোনো কিছু শিখিনি কোনোদিন, ওই দেখে দেখে যা কিছু আর কি। জানো না কি করে হয়ে যায় বলতে পারবো না, কিন্তু এটা আমার একদম নেশা। নেশা মানে কি করতে। কত বছর থেকে তৈরি করছেন এটা? মোটামুটি 3 বছর হয়ে যাবে। কোভিডের সময় থেকে ফ্রি ঘরে বসে আছি। আসলে বাই প্রফেশন কিন্তু আমি একজন ফিল্ম মেকার, পাশাপাশি কিন্তু এমওয়ে ডিস্ট্রিবিউটার। আচ্ছা। তো আমরা কিন্তু অনেক বছর থেকে 2000 থেকে এমওয়েতে কাজ করছি আমি। হ্যাঁ, তা আর কোভিডের সময় যেহেতু মিটিং টিটিং মানে বন্ধ হয়ে গেছিলো কিছুটা, তার ফাঁকে কিন্তু একটু সময় বের করে নেই আর ওইগুলো কাজগুলো করতে শুরু করি আর কি। নেশা লেগে যায়। প্রথম থেকেই আমার ছিল একটু সেলাই টেলাই করতে ভালোবাসতাম আর কি, তো ওই থেকেই করা। তো আজকে তো আমি শিলচরে নিয়ে আসলাম, এবার প্রথমবার স্টল দিয়েছি। তো আপনাদের কাছে আশা করবো প্রত্যেকে আপনারা একটু আসবেন, আসলেই আমার এই ছোট প্রচেষ্টাটা সাকসেসফুল হবে। আপনার কি কোনো প্রতিষ্ঠান আছে? হ্যাঁ, আপনার কোনো প্রতিষ্ঠান আছে এখানে? না, আমার কোনো প্রতিষ্ঠান নাই। দিস ক্রাফট আমার একটা আছে, পেজ আছে অনলাইন, ফেসবুকে আছে পেজ। ওই পেজ থেকে কিছুটা দিই। আর বিয়ের ঘরটা এইগুলো আমার অর্ডার অনেক ওগুলোই। এবারে নিচ্ছি ছোট্ট একটু বিরতি। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে উই কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে 20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নম্বরে। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS এভিনিউ, নিয়ার ইন্দাসিন ব্যাংক, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। Ladies and gentlemen, you want to celebrate your 31st December night? You want to enjoy? Then do join with this spectacular and unlimited entertainment night with singing and dancing party going to present by Greenwood Resort, Dwarvan. Hurry, collect your entry card immediately and ensure your entry. Remember, limited seats. So today, you just collect your entry card and get ready to get unlimited entertainment on your 31st December night in Greenwood Resort, Dwarvan. Thank you. মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993।
সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। নতুন বছরের প্রথম দিনে শিলচর কল্যাণী সেবাশ্রমে আয়োজন করা হলো বনভোজনের। ডক্টর কুমারকান্তি দাসের উদ্যোগে আয়োজিত বনভোজন উৎসবে হাজারো জনগণ উপস্থিত হয়ে আনন্দ উপভোগ করেন। দিনভর নাচ, গান ও আবৃত্তিতে মেতে ওঠেন সবাই। কোভিডের জন্য বন্ধ ছিল, প্রত্যেক বছরই হয়। 2005 থেকে প্রত্যেক বছরই হয়। আচ্ছা, এখানে যারা দর্শকরা আছেন, পার্টিসিপেট করেন, এখানে কি কি অনুষ্ঠান হয়? নাচ, গান, কবিতা। আচ্ছা, এটা একটা আপনি যে আয়োজন করেন প্রতি বছর আমরা দেখে আসছি, এটা কিন্তু আলাদা একটা ব্যাপার। কেন এই আয়োজন করেন? করি আমাদের লোকে এনজয় করে, জায়গাটা ভালো সুন্দর জায়গা। অনেক বয়োজ্যেষ্ঠ লোককেও আমরা দেখতে পাই এখানে। পাতালখান্দি আঞ্চলিক অখণ্ড সংগঠন এবং কানাইবাজার অখণ্ড মণ্ডলীর যৌথ পরিচালনায় আজ গোটা দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয় কানাইবাজার আশ্রমে। দিনব্যাপী উপাসনার পাশাপাশি এদিন এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। মহাপ্রসাদও বিতরণ করা হয় ভক্তদের মধ্যে। পূর্ব গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়া খানকায় মাদানী মাদ্রাসা প্রাঙ্গণে আগামী 11 জানুয়ারি খতমে বুখারি এবং বিশ্বশান্তি কামনায় প্রার্থনার আয়োজন করা হয়েছে। মুখ্য অতিথি থাকবেন বেঙ্গালুরুর ছায়দাতুল্লাহ খানায়। এছাড়াও বরাক উপত্যকার আরও বিশিষ্ট ইসলামিক পণ্ডিতরা উপস্থিত থাকবেন। আগামী ফেব্রুয়ারি মাসের 11 তারিখ রবিবার দিবস সকাল 10 ঘটিকা হইতে বিকাল 5 ঘটিকা পর্যন্ত পূর্ব গোবিন্দপুর আল জামিয়াতুল ইসলামিয়া খানকায় মদনীতে বিরাট দিনী সমাবেশ, শান্তি সম্মেলন ও খতমে বুখারী শরীফের দোয়া, মাদ্রাসার উত্তীর্ণ দওরা হাদিসের ছাত্র, ইফতা বিভাগের ছাত্র, কিরাত বিভাগের ছাত্র, কোরআন শরীফের হিফজ বিভাগের ছাত্র সকলকে পাগড়ি দেওয়া হবে, ইজাজত দেওয়া হবে। এই মহান দিনী সমাবেশ সম্মেলনে শান্তি, শিক্ষা, আধ্যাত্মিকতার উপরে দেশের বরেণ্য ইসলামিক বিদগ্ধ পণ্ডিতগণ শান্তি, শিক্ষা, আধ্যাত্মিকতার উপরে ভাষণ রাখবেন। প্রতিষ্ঠা দিবসে দলকে আরও শক্তিশালী করার অঙ্গীকার করলেন করিমগঞ্জের তৃণমূল কংগ্রেস কর্মীরা। আজ করিমগঞ্জে তৃণমূলের 25তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয় বিভিন্ন কর্মসূচিতে। দলীয় পতাকা উত্তোলনের পর এক কর্মী সভা অনুষ্ঠিত হয় দলের জেলা সভাপতি আইনজীবী আব্দুল রশিদ আহমেদের বাড়িতে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন করিমগঞ্জে দলের টিকিট প্রত্যাশী বদরুল ইসলাম বরভুইয়া। আজকে এখানে আমরা সমবেত হয়েছিলাম যে আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটির
তৃণমূল পার্টির 25তম বার্ষিকী উদযাপন করার জন্য। তৎসঙ্গে আমাদের দলীয় স্ট্র্যাটেজি প্ল্যানিং কিছু ছিল, ওগুলো আলোচনা করার জন্য। তো কথা হলো, আপনারা নিশ্চয়ই জানেন তৃণমূল কংগ্রেসের ইতিহাস। তৃণমূল কংগ্রেস একটা সংগ্রামী দল, জনগণের হয়ে সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম, ন্যায়ের জন্য সংগ্রাম, হকের জন্য সংগ্রাম। আর তৃণমূল কংগ্রেসের অন্যতম এক স্লোগানই হলো লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। মানুষের মধ্যে লুকিয়ে থাকা, অন্তরে লুকিয়ে থাকা যে শক্তি, সেই শক্তির বহির্প্রকাশ করানোটা মানুষের মধ্যে, মানুষের অন্তরে শক্তি কতটুকু আছে মানুষ ফিল করতে পারে না, কিন্তু এই মানুষের মধ্যে লুকিয়ে থাকা শক্তিকে আমরা একটা সামগ্রিক শক্তি হিসেবে রূপান্তরিত করে অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাওয়া তৃণমূল কংগ্রেসের অন্যতম এক লক্ষ্য। সেই লক্ষ্য সম্পর্কে আমরা আলোচনা করেছি এবং আমাদের কর্মীদেরকে আমাদের তৃণমূল কংগ্রেসের লক্ষ্য এবং উদ্দেশ্য। কাঠিগড়ার কাতিরাইলে লরিতে হামলা চালালো দুষ্কৃতীরা, আহত চালক। রবিবার রাত 3:30 নাগাদ কাঠিগড়ার 6 নম্বর জাতীয় সড়কে ঘটনাটি সংঘটিত হয়েছে। লরি দাঁড় করিয়ে ঘুমেছিলেন চালক। 2 যুবক প্রথমে ডাকাডাকি করে, গাড়ির দরজা না খোলায় তারা সামনের কাঁচ ভেঙে ফেলে। চালক গাড়ি থেকে নামতেই আক্রমণ চালায় তারা, এতে চালক গুরুতর আহত হয়েছেন। দাদা, আপনার নাম কি? আমার নাম প্রকাশ। কি হয়েছে? এই রাত্রেবেলায় দাঁড়ো ফারো খেয়ে আছে, আমার বলছে গেট খোল, গাড়ি হঠাখান থেকে আমি গেট খুলিনি, পরে আমার কাঁচে পাথর মারছে, এর গেট খুলে নামছি, নেমে আমাকে মারধর করে কাউকে সীসা ভেঙে চলে গেছে, চাকু ফাকু মেরেছে আমাকে। ওরা কিভাবে এসেছে? এটি আসছিল, প্যাডে যাচ্ছিল, মালমাল খেয়ে পুরো। কজন ছিল? 2 জন ছিল। আপনার গাড়িতে লোড আছে? না, খালি গাড়ি। কোথায় যাবেন? এখানে লোড করবো, আমি লোড করবো, এখানে থাকি আমরা, এখানে লোড করবো। কোথা থেকে এসেছেন? কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে। নতুন বছরে বরাকবাসীকে শুভেচ্ছা জানালেন আকসর উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ। তিনি বলেন, আগামী বছরটিতে যেন ছাত্র সমাজ সহ সবার জীবনে আনন্দ নিয়ে আসে। আজ 1 জানুয়ারি 2024 ইংরাজি, আজ ইংরাজি নববর্ষ। আজকের দিনে কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি অর্থাৎ বরাক উপত্যকার 3 জেলার ছাত্র সমাজ সমেত 3 জেলার জনসাধারণকে আকসার পক্ষ থেকে জানাই হার্দিক উষ্ণ অভিনন্দন। আগামী দিনগুলো বরাক উপত্যকার জনগণের মধ্যে নিয়ে আসুক সুখ, সমৃদ্ধি এবং সার্থকতার নতুন আলো, যাতে উপত্যকার মানুষ আজকে আমরা ভালোভাবে চলতে পারি, ভগবানের কাছে এই প্রার্থনা করি। রবিবার গভীর রাতে পাচারের পথে কাঠিগড়ার বার্মিজ সুপারি বোঝাই 2টি লরি আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, লরি দুটি কাঠিগড়ার সিদ্ধিপুর এবং ওএনজিসি সংলগ্ন স্থান থেকে আটক করা হয়েছে। 3 যুবককে আটক করেছে পুলিশ। 1 জানুয়ারি কল্পতরু দিবস উপলক্ষে অভিনব ক্লাব প্রাঙ্গণে পালন করা হলো বিভিন্ন অনুষ্ঠান। ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা এবং স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কথামৃত পাঠ, সঙ্গীত, ভজন পরিবেশিত হয়। এ নিয়ে জানান আয়োজক শ্রী রামকৃষ্ণ পাঠচক্রের পক্ষে গোপাল ভট্টাচার্য। রামকৃষ্ণ পাঠচক্র শিলচর সেন্ট্রাল তার সম্পূর্ণ ব্যবস্থাপনায় এবং অভিনব ক্লাবের সহযোগিতায় আজকে আমরা এই দুর্গা মণ্ডপে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের যে কল্পতরু উৎসব বলে যে খ্যাত, যে আজকে এই শুভ দিনে 1 জানুয়ারিতে ওনার আবির্ভাব হয়েছিল নূতন রূপে জগতের উদ্দেশ্যে, জগতের চৈতন্যের জন্য, তার যে আজকের এই শুভ দিন, সেটা আমরা এখানে গান বাজনা ইত্যাদির মাধ্যমে ওনাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা ওনার নাম কীর্তনে আমরা এখানে অবতীর্ণ হয়েছি এবং
যারা দরিদ্র সেবা, মহান সেবা, জীবে প্রেম করে যে এইজন সেই হচ্ছে ঈশ্বর। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা দরিদ্র নারায়ণের সেবার ব্যবস্থা রেখেছি এবং আমরা এখানে প্রসাদ বিতরণের ব্যবস্থা রেখেছি। আজকের দিনটা এইভাবেই আমরা এখানে পালন করব। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। নতুন বছরের উপহার, বরাকে ৮ ও ব্রহ্মপুত্র উপত্যকায় ৯৬টি বিধানসভা আসন খিলঞ্জিয়াদের, মন্তব্য মুখ্যমন্ত্রীর। নতুন বছরের প্রথম দিনে চুরি শিববাড়ি রোডে, শিলচরে লাগাতার চোরের তাণ্ডব। অযোধ্যার অক্ষয় চাল এবং রাম মন্দিরের ছবি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার অভিযান শুরু করল ভিএইচপি। রাকেশনগরে পিকনিকের গাড়ি দুর্ঘটনাগ্রস্ত, জেসিবি দিয়ে জলাশয় থেকে উদ্ধার একজনকে, বহু আহত। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।